এই যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপরে এই যে ট্যারিফ ধার্য করার যে সিদ্ধান্ত নিয়েছে না, অনেকের কাছে এটা মনে হতে পারে খুবই খারাপ একটা জিনিস। বাট আমেরিকার পার্সপেক্টিভে যদি চিন্তা করা যায় এবং ডোনাল্ড ট্রাম্পের যে দর্শন যে আমেরিকা ফার্স্ট, তাই না, এই পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করা হয় তাহলে এইটা আমেরিকার জন্য একেবারে দুর্দান্ত। কেন সেটা বোঝার আগে আমরা একেবারে গত রাতের ঘটনা আমি দেখলাম, এটা আমেরিকার টেলিভিশনে বিশেষ করে ফক্স সহ অন্যান্য মেন মিডিয়াতে দেখলাম যেটা প্রচার করছে। তো যেটা নাকি এই যে 21 টেলিভিশন বাংলাতেও প্রচার করছে, আমরা সেটা একটু শুনি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা, যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে অনেক দিক থেকে এগিয়ে থাকলেও অত্যাধুনিক প্রযুক্তি খাতের প্রাণভ্রমরা সেমিকন্ডাক্টর উৎপাদনে পিছিয়ে ছিল। শুধুমাত্র সেমিকন্ডাক্টরই না, আরও বহুবিধ পণ্য যেগুলো আমেরিকাতে আসলে উৎপাদিতই হতো না, এরা সম্পূর্ণ আমদানি করতো, বিশেষ করে চায়না থেকে। এটা তো সবাই এখন জানে। অত্যাধুনিক যুদ্ধবিমান, গাড়ি, কম্পিউটার, স্মার্টফোন সহ সব আধুনিক যন্ত্রপাতি নির্মাণে এক অপরিহার্য উপাদান এই সেমিকন্ডাক্টর। অথচ এই সেমিকন্ডাক্টরের জন্য যুক্তরাষ্ট্রকে তাইওয়ান, চীন সহ বেশ কিছু দেশের উপর নির্ভর করতে হতো। আর এটা ছিল যুক্তরাষ্ট্রের একটা কিন্তু বড় দুর্বলতা। 2023 সালের হিসেব মতে যুক্তরাষ্ট্রের মোট লজিক চিপ আমদানির 45% এসেছে তাইওয়ান থেকে। যদিও যুক্তরাষ্ট্র নিজেদের ইন্টেল, কোয়ালকম, এনভিডিয়ার মতো কোম্পানিগুলো থাকলেও তারা চাহিদা অনুসারে যোগান দিতে হিমশিম খাচ্ছে। এবং এটাই বিস্ময়ের যে আমেরিকা সব কিছুতে ফার্স্ট, অথচ এই প্রয়োজনীয় পণ্যটা তার নিজেদের দেশে ম্যানুফ্যাকচার করতো না। আর করতো না কী কারণে সেটা আমরা জানি, যে আমেরিকায় ওই যে শ্রমের মজুরি অনেক বেশি, তো চায়না বা তাইওয়ানে এখানে মজুরি কম, অতএব আমেরিকা অলওয়েজ চিন্তা করতে যে আচ্ছা ঠিক আছে, কম মূল্যে যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে আর ওই ইয়েতে আমেরিকাতে আর প্রোডাকশন লাইন তৈরি করে লাভটা কী, এই ধরনের একটা চিন্তার মধ্যে ছিল। বাট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা কেন অন্যের উপরে নির্ভর করব, যদি কখনো কোনো বিপদ হয় তখন আমরা কোথায় যাব। এবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেই নির্ভরতা ঘোচাতে যাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি এক বড় বিনিয়োগ নিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। এই তাইওয়ানের সবচাইতে বড় চিপ নির্মাতা কোম্পানি যে টিএসএমসি, দেখলাম যে গতকাল তার যে সিইও আছে তাকে এই যে ওভাল অফিসার অর্থাৎ হোয়াইট হাউসে ডেকে নিয়ে মানে আমন্ত্রণ জানিয়ে তাকে দিয়ে দেখলাম যে একটা লম্বা চড়া বক্তৃতাও করালো। সেটা এই যে সেই বক্তৃতাটা আমরা একটু শুনি। The most powerful AI chips in the world will be made right here in America. আজ টিএসএমসির প্রধান নির্বাহী সিসিওই ট্রাম্পের সামনে ঘোষণা করেন তারা যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের আওতায় 3টি সর্বাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর সেমিকন্ডাক্টর নির্মাণ কারখানা সহ মোট 5টি ফ্যাসিলিটি নির্মিত হবে। $100 বিলিয়ন বিনিয়োগ করবে, তাই না? তার মানে বিশাল পরিমাণ অর্থ। এই যে টিএসএমসি হলো ওই যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো তার ওই যে সিইও তাকে এই যে ডায়াস দিল এবং সে কিন্তু বক্তব্য দিল। এবং আমি এই যে বক্তব্যটা আমি শুনছি, এই সিইও সে কিন্তু বলল যে অ্যারিজোনাতে তারা এই ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলো সেখানে স্থাপন করবে। অর্থাৎ অতঃপর আমেরিকাকে আর কিন্তু চায়নার মুখাপেক্ষি হতে হবে না, অন্তত এই যে সেমিকন্ডাক্টরের জন্য, তাই না? তো এইটা কেন আমেরিকাকে আসলে মানে বাঁচাচ্ছে, এই যে ডোনাল্ড ট্রাম্প কেন এই যে বাঁচাচ্ছে, এই যে ট্যারিফ ধার্য করছিল না, তো এতদিন ধরে তো ওই যে যেমন চায়না, তাইওয়ান সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেমিকন্ডাক্টর আমদানি করতো, তো এগুলো কিন্তু একেবারে অনেকটা বিনা শুল্কেই ঢুকতো মনে হয়, যেটা আমি জানি আর কি, নাকি কত 5% কত জানি দিত। তো এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে 25 বা 30 বা 40% ট্যারিফ ধার্য করে দিব, যেটা আমি শুনছি মিনিমাম এরকম ডোনাল্ড ট্রাম্প নিজেই তার বক্তব্যে বলল। তো ট্যারিফ যদি ধার্য করে তাহলে এই জিনিসপত্রগুলো আমেরিকার বাজারে প্রবেশ করলে তখন তার দাম বেশি হয়ে যাবে। তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমেরিকার কনজিউমার যারা তারা বেশি দাম দিয়ে কিনতে হবে। তো তাই যদি হয় তাহলে সেই পণ্যটা একেবারে খোদ আমেরিকাতে প্রস্তুত করে মার্কেটিং করলেই তো হয়। অর্থাৎ অন্য কথায় এই তাইওয়ানের এই কোম্পানি তারা চিন্তা করলো, একেবারে তড়িঘড়ি চিন্তা করছে। দেখেন যে এই ডোনাল্ড ট্রাম্প আসছে মাত্র 1.5 মাস, তাই না? তো এর মধ্যেই কিন্তু এই তাইওয়ানের এই কোম্পানি তারা ডিসিশন নিয়ে ফেলছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু উচ্চ হারে শুল্ক ধার্য করবে, তাহলে আর তাইওয়ানে কোম্পানি না রেখে
তারা এই আমেরিকাতেই কোম্পানি মানে স্থাপন করতে পারে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করতে পারে। এবং তখন কিন্তু আর এদের এই পণ্যগুলো আমেরিকার বাজারে বিক্রি করতে গেলে কোনো ট্যারিফ দেওয়া লাগবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাই বলছে যে আমি কেন ট্যারিফ ধার্য করছি, আমি চাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টর এবং কোম্পানি ফার্ম তারা যেন আমেরিকাতে এসে বিনিয়োগ করে, তাহলে তো আর তাদেরকে কোনো ট্যারিফ দিতে হবে না। আর তাদের পণ্যের মূল ক্রেতাও তো আমরা, তাহলে আমাদের দেশে এসে যদি তারা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন লাইন তৈরি করে অসুবিধা কী? আর যদি ঠিক আছে, যদি তারা সেটা না করে, তারা যদি আমেরিকাতে রপ্তানি করতেই চায়, কারণ আমাদের তো সেগুলো প্রয়োজন, তাহলে আমাদেরকে উচ্চ সুরে ট্যারিফ দিতে হবে। তো এখন এটা আসলে বেসিক্যালি যতটা না ট্যারিফ আয় করার জন্য ডোনাল্ড ট্রাম্প করছে, তার চাইতে আসলে অন্য কথায় বলতে গেলে যে বাইরের যে নামি দামি কোম্পানিগুলো তাদেরকে বাধ্য করছে যে তোমরা বরং আমেরিকাতে আসো, এসে এখানে বিনিয়োগ করো এবং ট্যাক্স ফ্রি সুবিধা ভোগ করো, ট্যারিফ টুরিফ তো তখন কিছুই দেওয়া লাগবে না। এবং তারই প্রথম দেখলাম যে সাড়া এই যে TSMC অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা কিন্তু সাথে সাথে সাড়া দিয়েছে। এবং তাইওয়ান কেন সাড়া দিয়েছে সেটা আমরা বুঝতে পারি, কারণ এই তাইওয়ান তো সারাক্ষণ ভয়ে থাকে, না জানি কখন চায়না তাদেরকে আক্রমণ করে দখল করে নেয়। তো তার আগে এখানকার বড় কোম্পানির পুঁজি টুজি যদি আমেরিকাতে ট্রান্সফার করে ফেলতে পারে, তাহলে পরবর্তীতে তাইওয়ান দখল করে নিলেও তো আর কোনো অসুবিধা নেই, তাই না? এবং একই সঙ্গে এই যে ডোনাল্ড ট্রাম্প এই যে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক ধার্য করছে না, অলরেডি গতকালকে থেকে তো এটা ইফেক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এর আগেই কিন্তু এটা চালু হওয়ার কথা ছিল, বাট 1 মাসের জন্য স্থগিত রাখছিল, কিন্তু গত 3 তারিখ থেকে এটা ইফেক্টিভ হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে এই যে তোমরা যে অটোমোবাইল পার্টস তৈরি করো অথবা স্টিল তৈরি করো, অ্যালুমিনিয়াম তৈরি করো এবং বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করো বা মোটর গাড়ি টাড়ি যাই তৈরি করো, আমাদের কানাডায় ওই আমেরিকাতে এসে ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরি করো, কারণ ওগুলোর মূল ক্রেতা তো আমরা। তাহলে তোমাদের দেশে এগুলো বানিয়ে যদি আমাদের দেশে দাও, তাহলে আমাদের ট্যারিফ দিতে হবে। আর আমাদের দেশে এনে যদি বানাও, তাহলে আর কিছুই দেওয়া লাগবে না। তা যেহেতু মূল ক্রেতা আমরা, তাহলে তুমি তোমার দেশে বানাচ্ছ কেন, আমার দেশে এসে বানাও। অর্থাৎ অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাধ্য করছে বাইরের এই বিনিয়োগকে তাদের দেশে অর্থাৎ আমেরিকার মধ্যে বিনিয়োগ করার জন্য, যাতে নাকি আবার বিপুল পরিমাণে চাকরির সংস্থান হবে। অর্থাৎ আমেরিকার লোকজন অনেক চাকরি পাবে। এই যে যেমন এই যে $100 বিলিয়ন যেটা ইনভেস্ট করবে বলে এই যে ঘোষণা দেওয়া হচ্ছে এই যে TSMC কোম্পানির পক্ষ থেকে, যেটা এস্টিমেশন একেবারে সবচেয়ে কমও যদি হয় তাহলেও নাকি 25,000 লোক এখানে চাকরি পাবে। তো 25,000 লোক তো আর ওই সবাই তো আর লেবার না, এখানে তো উচ্চ বেতনধারী লোকজনও থাকবে, মধ্যম বেতনধারী লোকও থাকবে, আবার এর চারপাশে আরও সাবসিডিয়ারি কিছু প্রতিষ্ঠান গজিয়ে যাবে না, রেস্টুরেন্ট হোটেল মোটেল কত কিছু তৈরি হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি আমেরিকার অর্থনীতিকে খালি শক্তিশালী করবে তাই না, আমেরিকার যে বিশাল পরিমাণ বাণিজ্যিক ঘাটতি আছে, বিশাল পরিমাণ ওই যে বাণিজ্যিক ঘাটতি আছে, কত বাণিজ্যিক ঘাটতি না মানে জাতীয় ঋণ আর কি। আর বাণিজ্যিক ঘাটতি তো প্রত্যেক বছর 1-2 ট্রিলিয়ন করে তো বাড়ে, আর জাতীয় ঋণ কত $36 ট্রিলিয়ন, তাই না? 4 বছর ধরে যদি ডোনাল্ড ট্রাম্প ঠিক এই কায়দায় চালায়, পরবর্তীতে যে বা যারাই ক্ষমতায় আসুক এই পলিসি থেকে তারা কিন্তু বের হবে না। কারণ হচ্ছে পরবর্তীতে যে বা যারা এমনকি ডেমোক্র্যাটরাও যদি ক্ষমতায় আসে, তাহলে এই পলিসি থেকে এত সহজে তারা বের হবে না। আমার ধারণা তারা আদৌ বের হবে না, কারণ তারা দেখবে আরে এতে তো করে আমাদের জাতীয় যে ঋণ এটা তো কমে গেল। এবং এই জাতীয় ঋণের কারণে আমেরিকা কিন্তু অলওয়েজ একটা আতঙ্কের মধ্যে তারা থাকতো ভিতরে, না জানি কখন দেউলিয়া হয়ে যায়। অর্থাৎ যে কোনো মোমেন্টে পৃথিবীর বিভিন্ন দেশ একতাবদ্ধ হয়ে যদি ডলারকে বর্জন করা শুরু করতো এবং নিজস্ব কারেন্সি তৈরি করতো, তাহলে কিন্তু আমেরিকার রাতারাতি কিন্তু একেবারে ধসে পড়তো। তো এই ধরনের বিকল্প কারেন্সি তৈরির আগে যেমন এই যে ব্রিক্স, তারা যেমন এটা তৈরি করার জন্য চেষ্টা করেছে, তাই না? তো এই সমস্ত মাঠে আসার আগেই যদি ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর বিভিন্ন দেশের ইনভেস্টরদের তাদের দেশে নিয়ে কোম্পানি করার জন্য সুযোগ করে দেয়, আর এই জাতীয় ঋণ যদি আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ
আমেরিকায় যখন এই কোম্পানিগুলো তৈরি হবে তখন কিন্তু আমেরিকার জাতীয় ঋণ কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে, আর কমে যেতে যত থাকবে ততই কিন্তু আমেরিকার কি হবে, নিজস্ব উৎপাদন বেড়ে যাবে, তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, কোনো কিছুর জন্যে তারা অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে না, এবং একই সঙ্গে তাদের দেশের লোকজনের আয় উপার্জন বাড়বে। আমেরিকান ড্রিম বলে যে ড্রিমের কথা আমরা এতদিন শুনতাম, মাঝখানে যেটা ফিকে হয়ে গেছিলো, ওইটা আবার শুরু হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ বলেই কিন্তু এই সমস্ত করতে পারছে। ক্যারিয়ার পলিটিশিয়ান হলে দেখা যেত যে এগুলো কিছুই করতে পারতো না। তো যাই হোক, এখন আমাদের এই যে বাংলাদেশের কি করা উচিত, এরকম বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে কি টেনে আনা উচিত না? কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, তার তো বিশাল যোগাযোগ, সারা পৃথিবীর সরকার প্রধান তাকে চেনে, তাই না? তো চিনে আমাদের ফায়দা কি? ওনার আমলে কত বিনিয়োগ হলো বাংলাদেশে? আমার তো মনে হয় যে কেউ বিনিয়োগ করে নেই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের যে অবস্থা, তাতে কেউ কি যাবে সেখানে বিনিয়োগ করার জন্যে? অথচ তারপরেও দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন সাক্ষাৎকার নেওয়া হয়, তার কত উচ্ছ্বাস সহকারে বলে যে সারা দুনিয়ার সমস্ত মানুষ, সারা দুনিয়ার সমস্ত দেশের সরকার তার কাছে এসে তাকে বলে কি সাহায্য দরকার, কি করতে হবে বলেন, আমরা করে দেই। আমার প্রশ্ন হচ্ছে, গত 7 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি কি করছেন? কোন দেশ আপনাকে কি সাহায্য করছে? আর কোন দেশের কোন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে বলতে পারবেন? আর যদি সেটা আপনি করতে না পারেন, অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ তো দূরের কথা, এমনকি দেশীয় বিনিয়োগকারীরাই তো আস্তে আস্তে ব্যবসা গোটায় মানে কেটে পড়ার তালে আছে, তাই না? কারণ তারা এখন আর দেশে নিজেদের জীবনকে আর নিরাপদ মনে করে না। অর্থাৎ গোটা দেশটা কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের এই টেকনিক থেকে আমাদের বাংলাদেশেরও অনেক কিছু শেখার আছে। অন্তত ভবিষ্যতে যে সরকার আসবে তারা এখান থেকে কিছু শিখে হয়তো সেগুলো বাংলাদেশে প্রয়োগ করবে, তাহলেই বাংলাদেশের মঙ্গল। আদারওয়াইজ বাংলাদেশের অবস্থা যে কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। ধন্যবাদ।